হে এভরিওয়ান, আজকে তোমরা ঠিকই ধরেছো, আমি এইটাই বানাতে চলেছি। কি বলো তো, ডালিয়া। সব সবজি দিয়ে আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। যখন ছোটোবেলায় মামামকে খাওয়াতাম তখন সব সেদ্ধ করে একটু ঘি দিয়ে খাইয়ে দিতাম। যদিও ওর স্যুট করতো না, যেহেতু গমের জিনিস, মেয়ের একটু অ্যালার্জি আছে, কিন্তু অনেক দিন পর আজকে এটা ওকে খাওয়াবো, প্লাস আমারও একটু ইচ্ছে হয়েছে। তো ডালিয়ার প্যাকেটটা কেটে আমি কতটুকু পরিমাণে নিয়ে ওটাকে ভাজবো না, আমি বুঝে উঠতে পারছিলাম না, আমার মাথায় কাজ করছিল না। বাড়বে কমবে কি হবে আমার কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, মা যতটুকু দেখিয়ে দিল অতটুকুই নিয়ে একটু ভেজে সাইডে সরিয়ে রাখলাম। কড়াই তো বসানো মাত্রই গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা, আর কেটে ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছিলাম যাতে রান্নাটা সুন্দরভাবে টেস্টি হয়। আর এখানে সেম ডালের পরিমাণটাও বুঝতে পারছিলাম না যে ঠিক কতটা নেব। মুসুর ডাল হলে হয়তো বেশি টেস্টি লাগতো, জানি না, যেহেতু আজকে আমাদের ভেজ ছিল সেই জন্য ওই মুগের ডালই নিয়েছি। আর টমেটো ছিল ঘরে, তাই একটা দিয়েও দিলাম। আর জল দিয়ে সিদ্ধ করতে দিলাম, আর এখন একটু ঘি দিয়ে বাটিতে করে এনেছি মেয়েকে খাওয়াবো করে। উমা, ও কিছুতেই খেতে চাইলো না, লাস্টে ফোন হাতে দিয়ে হাতে হাতে করে আমার খাওয়াতে হলো। আসলে মেয়ে আমার খিচুড়ি জাতীয় কোনো জিনিসই ভালোবাসে না, সেই জন্যই ভুলিয়ে ভালিয়ে আমার খাওয়াতে হলো। অর্ধেকটা খেলো, আর এদিকে এখন আমি নিয়ে বসেছি বাকিটা। আমি এত সুন্দর ডালিয়ার খিচুড়ি বানাবো আমি জাস্ট ইমাজিন করতে পারিনি। খুব টেস্টি হয়েছিল, আমার খুব ভালো লেগেছে, ইয়াম্মি ইয়াম্মি ছিল।